আজকে এই ভিডিওতে আমি দেখাবো সঠিক নিয়মে ফেসবুকে লাইভ কিভাবে করবেন। তো চলুন আপনাকে দেখাই। সো প্রথমে আপনার ফেসবুক ওপেন করবেন, এরপর বাঁদিকে ওপরে দেখবেন প্রোফাইল পিকচার রয়েছে, এই প্রোফাইল পিকচারেতে ক্লিক করবেন। এরপর একটু নিচে স্ক্রল করে যাবেন, এখানে দেখবেন লাইভ বলে একটা অপশান রয়েছে, এই লাইভ অপশানেতে ক্লিক করবেন। এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে দেখুন অনেকগুলো ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে, এই সেটিংসগুলো বুঝে যদি আপনি লাইভ করেন তাহলে আপনার লাইভ ভিডিওতে অনেক ভিউজ আসবে। তো প্রথম যে সেটিংসটা রয়েছে ফ্ল্যাশ অফ, এই ফ্ল্যাশ অফ এর কাজ কি? আপনি যদি কোনো অন্ধকারে ফেসবুক লাইভ ভিডিও করেন তাহলে এই ফ্ল্যাশ অফ অপশানে ক্লিক করলে আপনার ফোনের ফ্ল্যাশ লাইট অন হয়ে যাবে। এতে করে আপনাকে আর অন্ধকারে ফেসবুক লাইভ করতে হবে না, আপনি আলোতে ফেসবুক লাইভ করতে পারবেন। এরপরে যে সেটিংসটা রয়েছে রোটেট, এই রোটেটের কাজটা কি? ধরুন আপনি আপনার ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে লাইভ করছেন, মানে যেটা ফোনের পিছনে যে ক্যামেরাটা সেই ক্যামেরা দিয়ে আপনি লাইভ ভিডিও করছেন। এবারে আপনি ফোনের সামনের ক্যামেরা দিয়ে কিছু লাইভ ভিডিও করবেন, তখন কি করবেন? তখন ওই রোটেট অপশনে ক্লিক করলে ফোনের ব্যাক ক্যামেরা থেকে ফোনের ফ্রন্ট ক্যামেরা সুইচ হয়ে যাবে। এরপরে যে সেটিংসটা রয়েছে স্টিকার, এই স্টিকারের কাজ কি? আপনি লাইভ ভিডিও করছেন, আপনার ভিডিওর মাথার ওপর বা কোনো একটা সাইডে আপনি স্টিকার অ্যাড করতে পারবেন। এরপরে যে সেটিংসটা রয়েছে মিউট মাইক, এর কাজ কি? ধরুন আপনি ফেসবুকে লাইভ ভিডিও করছেন আর এমন কিছু কথা বলবেন বলে ভাবছেন যেগুলো অডিয়েন্সদেরকে আপনি শোনাতে চাইছেন না, তো তখন আপনি মিউট মাইকে ক্লিক করবেন। ক্লিক করলে যে কথাগুলো আপনি অডিয়েন্সদেরকে শোনাতে চাইছেন না সেই কথাগুলো মিউট হয়ে যাবে, অডিয়েন্সরা আর শুনতে পাবে না। তো এই মিউট মাইকের এই হলো কাজ। তো এরপরে যে সেটিংসটা রয়েছে ইনহ্যান্স অফ, এই ফিচার্সটা কিন্তু একটা দারুণ ফিচার্স। এই ফিচার্সটা কি কাজ করে? আপনি ধরুন এমন জায়গায় ফেসবুকে লাইভ ভিডিও করছেন যেখানে খুব চেঁচামেচি হচ্ছে, খুব শোরগোল হচ্ছে, তো সেই জায়গাতে যদি আপনি লাইভ ভিডিও করেন তাহলে আপনি এই ইনহ্যান্স অফ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন রিডাক্ট ব্যাকগ্রাউন্ড নয়েজ, আর ডান দিকে দেখুন একটা অপশান রয়েছে, এই অপশানটা অন করে দিলে ব্যাকগ্রাউন্ডে যত কথা, যত নয়েজ, যত আওয়াজ সব কিছু ইনহ্যান্স হয়ে যাবে, সব কিছু ক্যান্সেল হয়ে যাবে। তো এই অপশানটা বা এই ফিচার্সটা সত্যি খুব দারুণ একটা ফিচার্স। এরপরে নিচে দেখুন থ্রি লাইন অপশান রয়েছে, এই থ্রি লাইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেক কিছু ইম্পর্টেন্ট সেটিংস দেখতে পাবেন। তো আমি এখানে শুধুমাত্র সেই সব সেটিংসের কথা বলবো যেগুলো ইম্পর্টেন্ট, আর সেই সব সেটিংস আমি ইগনোর করব যেগুলো ইম্পর্টেন্ট নয়। এখানে লেখা আছে দেখুন অ্যাড টু ইয়োর পোস্ট, এই অ্যাড টু ইয়োর পোস্টের কাজ কি? আপনি যে ফেসবুকে লাইভ ভিডিওটা করছেন এই লাইভ ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন আপনি লিখতে পারবেন। তো আপনি কিভাবে লিখবেন? ডান দিকে দেখুন ছোট্ট অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন লেখা আছে ট্যাপ টু অ্যাড এ ডেসক্রিপশন। আপনি যে লাইভ ভিডিওটা করছেন সেই লাইভ ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন এখানে আপনি লিখতে পারবেন। লিখে এই ডান দিকে ওপরে ডান বাটন অপশন আছে, এই ডান বাটন অপশনেতে ক্লিক করে দেবেন। দিলে আপনি যে লাইভ ভিডিওটা করছেন তার টাইটেল এবং ডেসক্রিপশন কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এরপরে যে সেটিংসটা রয়েছে এখানে দেখুন লেখা রয়েছে চেক ইন, এই চেক ইনের কাজ কি? এই চেক ইনের কাজ হলো আপনি কোন লোকেশন থেকে লাইভ ভিডিওটা করছেন সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। তো এরপরে যে সেটিংসটা রয়েছে আর্ন মানি, এই আর্ন মানির এর কাজ কি? এর কাজ হলো আপনার ফেসবুকে যদি স্টার অপশন অন থাকে, সাবস্ক্রিপশন অপশন অন থাকে, সেইগুলো অটোমেটিকভাবে ইনেবল হয়ে যাবে। তো দেখুন এখানে আমি ক্লিক করলাম, এই যে আর্ন মানি লেখা আছে তার ডান দিকে যে অ্যারো চিহ্ন রয়েছে এই অ্যারো চিহ্নতে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এখানে কি দেখা যাচ্ছে? এখানে অ্যাড প্রোডাক্ট লিঙ্ক, এখানে আপনি প্রোডাক্টের লিঙ্ক অ্যাড করতে পারবেন আপনার ওই লাইভ ভিডিওতে। তো এরপরে যে সেটিংসটা রয়েছে এখানে নিচেই আছে দেখুন বিং সাম ফ্রেন্ডস, এখানে যে লেখাটা রয়েছে এর কাজ কি? এর কাজ দেখার জন্য এই যে অপশানটা রয়েছে ডান দিকে এই অপশানেতে ক্লিক করব। তো এই অপশানে ক্লিক করলাম, এখানে দেখুন লেখা আছে ইনভাইট গেস্ট টু জয়েন অন ভিডিও, অর্থাৎ আপনি যে ফেসবুকে লাইভ ভিডিওটা করছেন সেই লাইভ ভিডিওতে জয়েন হওয়ার জন্য আপনার ফেসবুক ফ্রেন্ডসদেরকে ইনভাইট করতে পারেন। এই যে ডান দিকে যে ঘরগুলো আছে এই ঘরগুলোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ধরুন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে নিচে দেখুন ডান বাটন চলে এসছে, এই ডান বাটন অপশানে ক্লিক করলে এই ফ্রেন্ডসের কাছে ইনভাইট চলে যাবে আমার লাইভে জয়েন করার জন্য। তো আপনি চাইলে এটা করতে পারেন। তো এরপরে যে সেটিংসটা রয়েছে এখানে নিচে লেখা আছে দেখুন
দেখুন অ্যালাউ ভিউয়ার্স টু শেয়ার ক্লিপস, অর্থাৎ আপনার ফেসবুকের লাইভ ভিডিওর ছোট ছোট ক্লিপস অন্য কেউ কি ব্যবহার করতে পারে, অন্য কেউ কি তাদের ফেসবুকে আপলোড করতে পারে? যদি আপনি পারমিশন দিয়ে থাকেন তাহলে তারা আপনার লাইভের ছোট ছোট ক্লিপস তাদের ফেসবুকে আপলোড করতে পারবে, আর যদি আপনি পারমিশন না দেন তাহলে তারা আপলোড করতে পারবে না। তো পারমিশন আগে থেকেই অন করা রয়েছে, এই রকম অন করা থাকবে। আপনি যদি পারমিশন দিতে চান তাহলে অন করে রাখবেন, আর আপনি যদি পারমিশন না দিতে চান তাহলে এই অপশানটিকে অফ করে রাখবেন। এরপরে যে সেটিংসটা রয়েছে একটু নিচে স্ক্রল করে যাব, নিচে স্ক্রল করে গেলে এখানে দেখতে পাবেন আর্ন স্টার বলে লেখা রয়েছে। এই আর্ন স্টারের কাজ কি? আপনার ফেসবুকে যদি স্টার সেটআপ অন করা থাকে তাহলে এই আর্ন স্টার অপশানটা কিন্তু অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে একটু নিচে স্ক্রল করে যাব, গেলে এখানে আরেকটা সেটিংস দেখতে পাবো শেয়ার টু স্টোরি অন, অর্থাৎ আপনি যে ফেসবুকে লাইভ ভিডিওটা করছেন এই লাইভ ভিডিওটা কি আপনি স্টোরিতে শেয়ার করতে চান? যদি আপনি শেয়ার করতে চান তাহলে এই যে দেখুন ডান দিকে অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে, যদি আপনি শেয়ার করতে চান তাহলে এই অপশানটাকে অন রাখবেন, আর যদি আপনি স্টোরিতে শেয়ার করতে না চান তাহলে আপনি এই অপশানটা অফ রাখবেন। তো এরপরে আরেকটু নিচে স্ক্রল করে চলে যাব, এবারে দেখুন এখানে নিচে যে অপশানটা রয়েছে অ্যাডভান্স সেটিং, এই অ্যাডভান্স সেটিংসের ডান দিকে দেখুন একটা ছোট্ট অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন কি লেখা রয়েছে অ্যালাউ ভিউয়ার্স টু রিওয়াইন্ড, অর্থাৎ আপনি এখন যে ফেসবুকে লাইভ ভিডিও করছেন আর যারা আপনার লাইভ ভিডিও দেখছে, এই লাইভ ভিডিও শেষ হয়ে যাওয়ার পরে যারা আপনার লাইভ ভিডিও দেখছে তাদের কাছে আবার নতুন করে আপনার এই ফেসবুক লাইভ ভিডিওটা তাদের কাছে পৌঁছে যাবে, তারা আবার আপনার ফেসবুক লাইভ ভিডিওটা দেখতে পাবে। এই রকম কখন হবে? যখন আপনি এই সেটিংসটা অন রাখবেন। এই সেটিংসটা অফ রাখলে এটা কিন্তু হবে না। আপনি যদি এই সেটিংসটা অন রাখেন তাহলে আপনার ভিউয়ার্সরা আবার রিটার্ন আপনার লাইভটাকে দেখতে পাবে। সো এখানে সব কিছু সেটিংস কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে কাজটা করবেন, এখানে নিচে দেখুন লেখা আছে গো লাইভ, এই গো লাইভ অপশানেতে ক্লিক করে দেবেন। গো লাইভ অপশানে ক্লিক করে দিলে আপনার ফেসবুকে লাইভ ভিডিও স্টার্ট হয়ে যাবে। এখানে দেখুন লেখা আছে, এখানে কি বলছে, এখানে দেখুন লেখা আছে রেকর্ড কল অডিও ফিচার আপডেট, এখানে গড লেখা আছে। তো এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলে এখানে দেখুন লাইভ অপশান কিন্তু চলে এসছে, মানে আমি যে ফেসবুকে এখন বর্তমানে লাইভ করছি সেটা কিন্তু লাইভ স্টার্ট হয়ে গেছে। তো আপনিও এইরকমভাবে ফেসবুকে লাইভ ভিডিও করার আগে ইম্পর্টেন্ট সেটিংসগুলো দেখে নেবেন, ঠিক করে নেবেন, তারপরে আপনি সঠিক নিয়মে আপনি আপনার ফেসবুক লাইভ ভিডিও স্টার্ট করতে পারেন। আশা করছি ভিডিওটা আপনার হেল্পফুল মনে হবে। ভিডিও হেল্পফুল মনে হলে একটা লাইক করে দেবেন, আর এই রকম হেল্পফুল ভিডিও দেখতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।